হোক বা চিকেন, একই ধরনের রান্না খেলে শেষ পর্যন্ত একঘেয়ে হয়েই যায়। হিন্দিতে একটা প্রবাদ আছে, ঘর কি মুরগি দাল বরাবর। তাই ঘরের মুরগিকে খানিক মার্কিন সফর করিয়ে আনুন, তাহলেই পাতে পড়বে এক বিশেষ পদ যা আমেরিকার মানুষ চেটে পুটে খেতে ভালোবাসেন। সাধারণত স্টেক বলতে যা বোঝায় তা কিন্তু উত্তর ইউরোপের দান। গবেষকরা জানাচ্ছেন, জার্মানি এবং অস্ট্রিয়া থেকে যেসব পরিযায়ীরা অষ্টাদশ শতকে টেক্সাসে এসে বসতি স্থাপন করেছিলেন, তারাই এই স্টেক রেসিপিকে আমেরিকায় জনপ্রিয় করেছিলেন। পর্ক বা বিফের বড় টুকরো দিয়েই স্টেক করার বেশি চল রয়েছে। আগে ডিমে ডিপ করে ব্রেড ক্রাম মাখিয়ে মাংসের টুকরো ভাজার রীতি ছিল। গত 100 বছরে তাতেও পরিবর্তন এসেছে। এ সপ্তাহে চিকেন স্টেক রেসিপি আপনাদের পাতে তুলে দিচ্ছি। এটাই কিন্তু আমেরিকার সর্বশেষ স্টেক রেসিপির সংস্করণ। রবিবার জমিয়ে দিন চিকেনের সেরা রেসিপি দিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছ, মিষ্টি আর মদ। আজ তৈরি করব চিকেন স্টেক। এর জন্য প্রথমে চিকেনের ব্রেস্ট পিস নিতে হবে, আর সেই পিসটাকে হ্যামার দিয়ে আস্তে আস্তে ফ্ল্যাট করে নিতে হবে। যদি কারো কাছে হ্যামার না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে ঘন ঘন ফুটো করে নিতে হবে, অথবা হামাল দিস্তার যে ডান্ডি থাকে সেটা দিয়ে ফ্ল্যাট তৈরি করে নিলেই হবে। এবার একটি ব্যাটার তৈরি করতে হবে, আর এর জন্য যা যা লাগবে তা হলো অলিভ অয়েল বা সাদা তেল, হট সস, মাস্টার্ড সস, সয়া সস, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর লেবুর রস। এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তাতে চিকেনের ব্রেস্ট পিসগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। প্যানে কিছুটা সাদা তেল অথবা মাখন গরম করে নিতে হবে। তাতে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিতে হবে। এর সঙ্গে নুন ও গোলমরিচ যোগ করতে হবে, আর স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করতে হবে অনবরত। এরই সঙ্গে যোগ করতে হবে দুধ। ভালো করে নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করতে হবে, যেটা চিকেন স্টেকের সাইড আইটেম হিসেবে ব্যবহৃত হয়।
প্যানের মধ্যে কিছুটা মাখন গরম করে ব্রাশ করে নিতে হবে। আর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনের পিসগুলো ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। আর এর মধ্যে চিকেনের পিসগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এখন ওই একই পাত্রে আবার কিছুটা মাখন গরম করে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর, বিনস ও বেবিকর্ন যোগ করতে হবে। আর আমি যোগ করেছি কিছুটা কাঁচা পেঁয়াজ, রেড বেল পেপার ও মাশরুম। আমি যে সকল সবজি ব্যবহার করেছি তার পরিবর্তে আপনারা অন্যান্য পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এই সবজিগুলো ভাজার সময় কিছুটা গোলমরিচ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। এবার আমার সমস্ত রান্না রেডি। এখন সুন্দর করে পরিবেশন করা পালা। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আপনি যদি ভোজন রসিক হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করবেন, কারণ আপনাদের জন্য রয়েছে আপনাদের রসনা তৃপ্তির এক অফুরন্ত ভাণ্ডার।